খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, ও আলী তুমি যাও, গিয়ে ছেলে আর মার মধ্যে ঝগড়াটা মীমাংসা করে দিয়ে আসো। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবার ওই মা এবং সন্তানের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, ও মা তোমাদের মধ্যে সমস্যা কি? এবার মহিলাটা ডাক দিয়ে বলতেছে, ও বিচারপতি, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগো আলী, এই যে বাচ্চাটা দেখতেছেন এটা আমার সন্তান নয়, কেন জানে আমাকে মা মা বলে বলে ডাকতেছেন। আমার মনে হয় আমার ব্যাগের মধ্যে কিছু স্বর্ণ গহনা আছে, এই স্বর্ণ গহনাগুলা আমাকে মা বলে ডেকে ডেকে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার ফন্দি করতেছে। ওগো আলী, আপনি এই বাচ্চাটাকে আমার কাছ থেকে দূরে সরায় নেন, কারণ সে যে কোনো মুহূর্তে আমার উপর অ্যাটাক করতে পারে, আমার সম্পদগুলো ছিনিয়ে নিতে পারে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এবার বাচ্চাটাকে ডাক দিয়ে বললেন, ও বাচ্চারে তোমার অভিযোগ কি? এবার ওই ছোট বাচ্চাটা ডাক দিয়ে বলেন, ও আলী, এই যে দেখতেছেন মহিলাটা, উনি আমার মা। আমি জানি না কেন জানে আমার মা আমাকে অস্বীকার করতেছে। ওগো আলী, আপনি আমার মাকে বুঝাইয়া দেন, আমার মা যেন আমাকে সন্তান বলে স্বীকৃতি দেয়। কি দেয়? আমার মা যেন আমাকে সন্তান বলে স্বীকৃতি দেয়। আমাকে কেন অস্বীকার করতেছে আমি তো বুঝতে পারতেছি। এ মুসলমান বন্ধু আমার, খুব খেয়াল করে শুনেন। এবার ওই বাচ্চা ডাক দিয়ে বলতেছেন, আলী, আপনি আমার মাকে একটু বুঝাইয়া বলেন না, আমার মা যেন আমাকে তার কুলে তুলে নেয়, কারণ আমার বাবা দুনিয়াতে নাই, আমি একটা এতিম সন্তান, দুনিয়াতে আমার মা ছাড়া আর কেহ নাই, এই মা আমার একমাত্র সম্বল। ওগো আলী, আমি জানি না কোন স্বার্থে আমার মা আমাকে অস্বীকার করতেছে, আপনি একটু আমার মাকে বুঝাইয়া দেন, আমার মা যেন আমাকে কুলে তুলে নেয়, কারণ এই মা ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই। আমার মা আমাকে আদর কইরা করে লুকমা তুইলা খাবার খাওয়া দিত, এই মা যদি আমার কাছ থেকে দূরে চলে যায়, বলেন না গো আলী, আমাকে কে খাবার খাওয়াইয়া দিবে, আমাকে কে গোসল করাইয়া দিবে, আমাকে কে আদর কইরা গরম পানি দিয়ে গোসল করিয়া দিবে? ওগো আলী, আপনি আমার মাকে বুঝাইয়া বলেন না, আমার মা যেন আমাকে তার কুলে তুলে নেয়। হযরত আলী দেখলেন মা কোনোভাবেই তার সন্তানকে স্বীকার করে না, আর বারবার সন্তান মাকে বলে এটা মা। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ একজন বিচারক ছিলেন, কারণ আল্লাহ তাআলা তাকে অনেক এলেম এবং হেলেমের মালিক বানাইয়াছিলেন। হযরত আলী এবার ওই বাচ্চাটার মাথার মধ্যে হাত রাখিয়া ডাক দিয়ে বলে, ওরে সন্তান, আজকে আমি তোমার মাথার উপর হাত রেখে ওয়াদা করলাম, আমি সন্তান তোমার বাবা হয়ে গেলাম। এর সন্তান, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই। আজকে আলী আমি তোমার জিম্মাদার হয়ে গেলাম। তুমি আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিলের কানটা লাগায়া শুনেন। এ বাবাজি, কোনো দিকে নজর নাই, পূর্ণ মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হতে পারে আজকের এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল। এ বাবাজি, কত মানুষ আছে এখনো তাকায়া দেখেন, আপনার আমার মতো বৃদ্ধ হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার অনেক মুরব্বী বাবাজি দোকানে গিয়ে দেখেন চার স্টলে বসে আছে। এ বন্ধু, এখনো অনেক যুবক ভাইরা আছো, মোবাইল ইন্টারনেট ফেসবুকের মধ্যে ব্যস্ত আছো। এ বাবাজি, এখন অনেক মা বোন আছো, বিভিন্ন কাজকর্মের মধ্যে ব্যস্ত আছো। আপনাদের সবার পায়ে দুইটা হাত রেখে বলতে চাই, আজকের এই জান্নাতের বাগানটা যে সাজাইলো, এ বাবাজি
আজকের এই মাহফিলটা চাইলে আপনি প্রতিদিন করতে পারবেন না। জোরে বলেন ঠিক কি ঠিক না? এ বন্ধু, চাইলে আগামীকাল এই মাহফিলটা এখানে আর থাকবে না। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে যখন কোনো মজলিস এমন হয় যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের আলোচনা করা হয়, ওই মজলিসটার মধ্যে আল্লাহর তৈরি নূরের ফেরেশতারা এমনভাবে বীর করতে করতে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দলেরা, তোমরা এখানে কেন এমনভাবে বীর জমাইলা? ও ফেরেশতারা, কারণ কি? কারণ কি? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, মালিক গজারিয়ায় এমন জায়গাতে তোমার কিছু পেয়ারা বান্দা, তোমার কিছু আশেক বান্দা, ও মালিক তোমার নাম লইয়া, ও মালিক তোমার বন্ধুর কথা স্মরণ করিয়া তারা এমন একটা জান্নাতের বাগান সাজাইল। আল্লাহ, আমরা সকলেই মজমার চতুর্পাশে বেষ্টন করিয়া একজন আরেকজনের উপরে বইসা গেলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতার দলেরা, আমার বান্দারা কি জান্নাত দেখছে? বলে, না গো আল্লাহ, না, আপনার বান্দারা তো জান্নাত দেখে নাই। আল্লাহ বলবেন, আমার বান্দারা কি জাহান্নাম দেখছে? বলে, না গো আল্লাহ, না, আপনার বান্দারা তো জাহান্নাম দেখে নাই। বলে, কেন তারা এখানে সমবেত হইল? আমার আল্লাহ যখন এই প্রশ্ন করবেন, ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আপনার এই বান্দারা আপনার নামে স্মরণ করিয়া, আপনার হাবিবের কথা স্মরণ করিয়া এখানের মধ্যে এমন একটা মজমার মধ্যে বসেছে, তারা স্বচক্ষে জান্নাত দেখে নাই, কিন্তু উলামা ইকরামের জবান থেকে তারা জান্নাতের নিয়ামতের বিবরণগুলা শুনেছে। আল্লাহ জান্নাতের নাজ নিয়ামতের বিবরণগুলা শুনছে, জাহান্নামের ভয়ের কথা শুনছে, জাহান্নামের শাস্তিটা কেমন হবে শুনছে। ও আল্লাহ, তোমার জান্নাতের আশায়, তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার বান্দারা এখানে বসছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতার দলেরা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আজকে ওয়াদা দিলাম, আমার যেই বান্দারা এই মজমার মধ্যে আমি আল্লাহর কাছে জান্নাত চাওয়ার জন্য বসলো, এ বাবাজি, যেই বান্দারা জাহান্নামের বয়ে এই মজমার মধ্যে বসলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমার বান্দাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিলাম। এ বাবাজি, অতএব এখনো অনেক মা বোন আছো ব্যস্ত আছো, এখনো অনেক যুবক ভাই আছো ব্যস্ত আছো, এখনো সময় আছে, আজকের মাহফিলের মধ্যে এসে বসে যাও। এখনো অনেক মুরব্বী বাবারা আছো, দোকানপাটের মধ্যে চার দোকানে বসে বসে গল্প গুজবে আছো। এ বাবা, তোমার দুইটা পা ধরে বলি, এখনো যদি হুশ না হয় বাবা, আর কখন তোমার হুশ হবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও গোলাম, ও বান্দারা, এখনো কি তোমাদের হুশ হবে না? এখনো কি তোমাদের খেয়াল হবে না? তোমার জিন্দিগি থেকে 70 বছর অতিবাহিত হয়ে গেছে। এ বান্দা, তোমার জীবন থেকে 60 বছর অতিবাহিত হয়ে গেছে। আর কখন তোমার হুশ হবে? আর কখন তোমার মরণের কথা স্মরণ হবে? এ বান্দা, 70 বছর বয়সে এখনো তুমি মদের আড্ডাখানায় বইসা থাকো, এখনো বান্দা তুমি জোয়ার আসরে বইসা থাকো। এ বান্দা, এখনো তুমি টিভির দিকে তাকায় থাকো, এখনো বান্দা তুমি নর্তকীর গান নাচ এগুলার মধ্যে তাকায়া থাকো। এ বান্দা, তোর কি মরণের কথা স্মরণ হয় না? মালাকুল মউত আজরাইল যেই কোনো সময় তোকে আইসা আক্রমণ করতে পারে। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কখন আমি মালিকের ডাকে সাড়া দিবি? কখন রে বান্দা আমি আল্লাহর ডাকে সাড়া দিবি? আয় আয় আয়
আয় ও বান্দা, আমি আল্লাহর রহমতের চাদরের তলে আয়, আমি আল্লাহ তোদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও গোলাম আয় আয় আয়, আমি আল্লাহর রহমতের চাদরের তলে আয়, আমি আল্লাহ তোদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিব। ও দুনিয়ার বাইরা, ও যুবক বন্ধু আমার, এ বাবাজি খুব খেয়াল করে শুনেন, কিয়ামতের ময়দানটা কেমন বিভীষিকাময় হবে। বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মা তার কলিজার টুকরা সন্তানকে চিনবে না। যেই মা সন্তানের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, যেই সন্তান দুনিয়াতে মার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, হাসরের কঠিন ময়দানটা এমন হবে যেই মা তার সন্তানকে চিনবে না। কারণ কেন চিনবে না? আল্লাহ তাআলা বলেন, সেই দিন যদি মা তার সন্তানকে পরিচয় দেয়, বাবা তার সন্তানকে পরিচয় দেয়, এই ভয় হয় না জানি আমার নেক আমল দেওয়া লাগে। যদি আমার নেক আমল আমার সন্তানকে দিয়া দেয়, হতে পারে আমার নেক আমলের মধ্যে ঘাটতি পড়ে যাবে, আর আমি জাহান্নামের ফেরেশতাদের হাতে বন্দী হয়ে যাব। এই জন্য কেউ কাউকে নেক দিতে চাইবে না। সন্তান বাবা থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে। এ যুবক ভাইরা, এ আমার মুরব্বী বাবারা, চিন্তা করে একটাবার দেখেন কেমন একটা পরিস্থিতি হবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী গো, এমন একটা কঠিন বিভীষিকাময় হবে, কেউ কাউকে চিনবে না। এমনও তো পরিস্থিতি হয় দুনিয়ার মধ্যে সাধারণ স্বার্থের জন্য মানুষ মানুষকে অস্বীকার করে ফেলে, বন্ধু বন্ধুকে অস্বীকার করে ফেলে। কিয়ামতের ময়দানে তো নেক দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? নেক দিয়া দেওয়া লাগবে। তাহলে এটা কত বড় একটা স্বার্থ। দুনিয়াতে যদি সাধারণ একজন আরেকজনকে অস্বীকার করে, একজন আরেকজন থেকে দূরে চলে যায়, আর যদি নেক, এটা তো অনেক বড় একটা স্বার্থ হয়ে যাবে কিয়ামতের দিন। দুনিয়াতে এমন অনেক ঘটনা আছে যে সন্তান বাবাকে অস্বীকার করেছে, বাবা সন্তানকে অস্বীকার করেছে। কেন? সাধারণ সম্পদ নিয়া, টাকা পয়সা নিয়া, এই ঝামেলা সেই ঝামেলা নিয়া সন্তানকে বাবা ত্যায্য করে দিয়েছে। বাবা সন্তানকে ঘর থেকে বের করে দিছে। কি বলেন, হয় কি হয় না? এমন অনেক সময় হয়। খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার এক ঘটনা। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে রওজা আতহারের সামনে একটা বাচ্চা আর এক মহিলার মধ্যে ঝগড়া লেগে গেছে। কি ঝগড়া? যে মহিলা বলে এটা তার সন্তান না, আর সন্তানটা বলে এটা তার মা। এই নিয়ে ছেলে আর মার মধ্যে একটা ঝগড়া লেগে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে এই খবর গেল, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার শাসনামলে তো রওজা আতহারের সামনে একটা মহিলা আর বাচ্চার মধ্যে ঝগড়া লেগে গেছে। কি ঝগড়া? বলে এমন, সন্তান মাকে বলে এটা তার মা, আর মা বলে এটা তার সন্তান নয়। তখন বিচারপতি ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। কেমন বিচারপতি ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে নবী হতো হযরত উমর। উমর ছিলেন শাসনকর্তা, খলিফাতুল মুসলিমিন। আর আলী কেমন ছিলেন? আল্লাহ রসুল বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি হলাম মদিনার এলেম, আর আলী হলো তার দরজা। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে কেমন এলেম আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাতা। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রধান বিচারপতি। হযরত উমর ফারুক প্রধান বিচারপতিকে পাঠায় দিলেন, যাও তুমি গিয়ে দেখো মহিলা আর বাচ্চার মধ্যে যে সমস্যাটা, এটার ঝামেলাটাকে একটু সমাধান করে দিয়ে আসো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। এ বাবাজি, খলিফাতুল মুসলিমিন হযরত উমর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায় দিলেন, ও আলী তুমি যাও, গিয়ে ছেলে আর মার মধ্যে ঝগড়াটা মীমাংসা করে দিয়ে আসো।
হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবার ওই মা এবং সন্তানের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, ও মা, তোমাদের মধ্যে সমস্যা কি? এবার মহিলাটা ডাক দিয়ে বলতেছে, ও বিচারপতি, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগো আলী, এই যে বাচ্চাটা দেখতেছেন এটা আমার সন্তান নয়, কেন জানে আমাকে মা মা বলে বলে ডাকতেছেন। আমার মনে হয় আমার ব্যাগের মধ্যে কিছু স্বর্ণ গহনা আছে, এই স্বর্ণ গহনাগুলা আমাকে মা বলে ডেকে ডেকে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার ফন্দি করতেছে। ওগো আলী, আপনি এই বাচ্চাটাকে আমার কাছ থেকে দূরে সরায় নেন, কারণ সে যে কোনো মুহূর্তে আমার উপর অ্যাটাক করতে পারে, আমার সম্পদগুলো ছিনিয়ে নিতে পারে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এবার বাচ্চাটাকে ডাক দিয়ে বললেন, ও বাচ্চারে, তোমার অভিযোগ কি? এবার ওই ছোট বাচ্চাটা ডাক দিয়ে বলেন, ও আলী, এই যে দেখতেছেন মহিলাটা, উনি আমার মা। আমি জানি না কেন জানে আমার মা আমাকে অস্বীকার করতেছে। ওগো আলী, আপনি আমার মাকে বুঝাইয়া দেন, আমার মা যেন আমাকে সন্তান বলে স্বীকৃতি দেয়। কি দেয়? আমার মা যেন আমাকে সন্তান বলে স্বীকৃতি দেয়। আমাকে কেন অস্বীকার করতেছে আমি তো বুঝতে পারতেছি। এ মুসলমান বন্ধু আমার, খুব খেয়াল করে শুনেন। এবার ওই বাচ্চা ডাক দিয়ে বলতেছেন, আলী, আপনি আমার মাকে একটু বুঝাইয়া বলেন না, আমার মা যেন আমাকে তার কুলে তুলে নেয়, কারণ আমার বাবা দুনিয়াতে নাই, আমি একটা এতিম সন্তান, দুনিয়াতে আমার মা ছাড়া আর কেহ নাই, এই মা আমার একমাত্র সম্বল। ওগো আলী, আমি জানি না কোন স্বার্থে আমার মা আমাকে অস্বীকার করতেছে, আপনি একটু আমার মাকে বুঝাইয়া দেন, আমার মা যেন আমাকে কুলে তুলে নেয়, কারণ এই মা ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই। আমার মা আমাকে আদর কইরা করে লুকমা তুইলা খাবার খাওয়া দিত, এই মা যদি আমার কাছ থেকে দূরে চলে যায়, বলেন না গো আলী, আমাকে কে খাবার খাওয়াইয়া দিবে, আমাকে কে গোসল করাইয়া দিবে, আমাকে কে আদর কইরা গরম পানি দিয়ে গোসল করিয়া দিবে? ওগো আলী, আপনি আমার মাকে বুঝাইয়া বলেন না, আমার মা যেন আমাকে তার কুলে তুলে নেয়। হযরত আলী দেখলেন মা কোনোভাবেই তার সন্তানকে স্বীকার করে না, আর বারবার সন্তান মাকে বলে এটা মা। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ একজন বিচারক ছিলেন, কারণ আল্লাহ তাআলা তাকে অনেক এলেম এবং হেলেমের মালিক বানাইয়াছিলেন। হযরত আলী এবার ওই বাচ্চাটার মাথার মধ্যে হাত রাখিয়া ডাক দিয়ে বলে, ওরে সন্তান, আজকে আমি তোমার মাথার উপর হাত রেখে ওয়াদা করলাম, আমি সন্তান তোমার বাবা হয়ে গেলাম। এর সন্তান, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই। আজকে আলী, আমি তোমার জিম্মাদার হয়ে গেলাম, তুমি আমার ঘরে থাকবা, আমার ঘরে যা রান্না বান্না হয় 2-4টা আমার ঘর থেকে খাবার খাইবা, আমার সন্তান হাসান হুসেনের সঙ্গে খেলাধুলা করবা, আমার বিবি ফাতেমা তোমার মা। এ সন্তান, তুমি বলো না আর তোমার টেনশন আসেনি? সন্তানটা আবার ডাক দিয়ে বলেন, এবার চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ছেড়ে দিয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন, ও হযরতে আলী, আপনি শুনেন, আপনি যদি আমার বাবা হয়ে যান, তাহলে তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মা। ওগো আলী, আপনি যদি আমার বাবা হন, তাহলে হাসান আর হুসাইন তো আমার ভাই, ফাতেমা হলেন আমার মা, আর ফাতেমার বাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানা। ওগো আলী, কিয়ামতের কঠিন ময়দানে নানার হাত ধরে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব, এর চাইতে খুশনসিব আর কি হইতে পারে? আপনি যদি আমার বাবা হয়ে যান, আমার চাইতে বড় সৌভাগ্যবান যুবক আর এই দুনিয়াতে কেউ নাই। আমি আপনার পরিবারের সন্তান হয়ে গেলাম, আমি আপনার পরিবারের অংশ হয়ে গেলাম, আমি নবী পরিবারের সদস্য হয়ে গেলাম।
আর আস্তে কোন সুবহানাল্লাহ। নবী পরিবারের সন্তান হয়ে গেলেন ছোট্ট একটা বাচ্চা। কারণ এই বাচ্চাগুলো তো ছিল রাসূলের যুগের বাচ্চা, এই বাচ্চাগুলো ছিল নবীর কাছাকাছির যুগের মানুষ। আল্লাহ নবী বলেন খৈরুল করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, যারা আমার যুগের তারা ভালো, এরপরে যত যুগ যাবে আস্তে আস্তে মানুষ এলেম কালাম ইবাদত বন্দেগী থেকে দূরে চলে যাবে। অতএব আমার কাছের যারা তারা তত ভালো। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, আল্লাহ তাআলা বলেন যারা নিকটবর্তী তারাই হলো সফল কাম নৈকট্য প্রাপ্তবান। বাচ্চাটা খুশি হয়ে গেলেন, আলী আপনি যদি আমার বাবা হন তাহলে ফাতেমা আমার মা, আর ফাতেমা যদি আমার মা হয় তাহলে বিশ্ব নবী আমার নানা। আমি তো নবী পরিবারের সদস্য হয়ে গেলাম, তাহলে কি আমার আর কোনো টেনশন থাকতে পারে? আমার তো আর কোনো টেনশন নেই। মুসলমান ভাইরা আমার, কত খুশনসিব ওই বাচ্চার যায়, বাচ্চাটা নবী পরিবারের সদস্য হয়ে গেলেন। কত খুশনসিব তার, যার মাথায় হাত রাইখা নবী বলেন তুই আমার সন্তান। যায়েদ ইবনে হারেসা পালক গুলামের সন্তান। যায়েদ ইবনে হারেসা নবীর স্ত্রী আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গুলাম হয়ে আসছেন। আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে হাদিয়া দিলেন, নবী গো এই যে সন্তানটা আপনাকে আমি হাদিয়া দিলাম, এই বাচ্চাটা যায়েদ ইবনে হারেসা নবীর কাছে থাকতে লাগলেন। যায়েদ ইবনে হারেসার বাবা যায়েদ ইবনে হারেসাকে ছুটায় নিয়ে আসলেন। যায়েদ ইবনে হারেসার বাবা যায়েদ ইবনে হারেসাকে আজাদ করে নেওয়ার জন্য নবীর কাছে আসলেন। গো আল্লাহর নবী আপনি আমার সন্তানটাকে আজাদ করে দেন, বিনিময় যত টাকা পয়সা লাগে নিয়ে নেন। এই বাচ্চাটা একটু চুপ করে দেন না। যত টাকা পয়সা লাগে আমার কাছ থেকে নিয়ে নেন। তখন যায়েদ ইবনে হারেসা চিন্তা করলেন, যেই ঘরটা এত বরকতি ঘর, যেই ঘরের মধ্যে জিব্রাইল আগমন করে, যেই ঘরের মধ্যে আল্লাহর নূর আগমন করে, যেই নবী দুনিয়ার তো সাধারণ কোনো নবী নয়, এই নবীর ঘর থেকে চলে যাব। আল্লাহ নবী বলেন, ও যায়েদ ইবনে হারেসার বাবা, তোমার সন্তানকে তো আমি কবে আজাদ করে দিয়েছি, তুমি তোমার সন্তানকে নিয়ে যাও। যায়েদ ইবনে হারেসার বাবা বললেন, যায়েদ চলো বাড়িতে চলো। যায়েদ ইবনে হারেসা চিন্তা করলেন, যেই ঘরে জিব্রাইল আগমন করে ওই ঘরওয়ালা তো সাধারণ কোনো ঘর নয়, ওই ঘর ছাইরা যদি চলে যায় তাহলে এই বরকত আর কই পাবো। যায়েদ ইবনে হারেসা বাবার কথায় উত্তর দেয় না, মাথাটা নিচু করে রাখছে। কেমন জানে বলে, বাবা হইতে পারো, যেই ঘরে জিব্রাইল আগমন করে ওই ঘর ছাড়া যাইতে পারি না বাবা। সুবহানাল্লাহ, কেমন নবীর আশিক ছিলেন। তাহলে ভাইরা আমার, ওই সন্তানটা বড় দামি সন্তান, যেই সন্তানের মাথায় হাত রাইখা যায়েদ ইবনে হারেসাকে নবীর পরিবারের বানায় নিলেন। এ যুবক ভাইরা, এ আমার মুরব্বী বাবারা, এ পর্দার অন্তরালে আমার মা গো, এবার ওই সন্তানটাকে আলী তার পরিবারের মধ্যে বানায় নিলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিচক্ষণতা দিয়ে চিন্তা করলেন যে এই মহিলাটা, সেও তো একজন অসহায় মহিলা, সে যদি রাস্তাঘাটে থাকে তাহলে যে কোনো সময় তার বিপদের সম্মুখীন হতে পারে। এবার হযরত আলী ওই মহিলাটাকে ডাক দিয়ে বলেন, মা গো তুমিও তো অসহায়, আমি চাই একটা ফায়সালা করার জন্য, তুমি কি আমার ফায়সালাটা মেনে নিবে? এ বাবাজি, এবার আল্লাহর নবীর সাহাবী হযরত আলী ডাক দিয়ে বলেন, ও মা, আমি চাই এই সন্তানটা দিয়া তোমার আর এই সন্তানের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া তোমাকে আমার পুত্রবধূ বানাইয়া নবী পরিবারের একটা সদস্য বানাইয়া দেওয়ার জন্য। এ বাবাজি খুব খেয়াল করে শুনেন। এবার ওই মহিলাটা চোখ দিয়ে পানি বের করে বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী আলী, আপনি কি বলতেছেন ওগো আলী? এটা তো আমার জন্য বড় খুশনসিব ছিল, আমি নবী পরিবারের সদস্য হয়ে যাব, কিন্তু আমার দুর্ভাগ্য কোন জায়গায় জানেননি গো? বলেন কোন জায়গায়? বলেন ওগো আল্লাহর নবীর সাহাবী আলী, এই যে আমার সন্তানটা দেখতেছেন, এটা
এটা তো আমার গর্বের সন্তান। ওগো আলী, এই সন্তানটাকে আমি কি করে বিবাহ করব? আমি তো তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি। ওগো আল্লাহর নবীর সাহাবী আলী, আমি তো তাকে আমার স্তন থেকে দুধ পান করাইছি, তাহলে আমার সন্তানকে আমি কি করে বিবাহ করব? আপনি একটু বলে দেন না। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী ডাক দিয়ে বললেন, ও মহিলা, তুমি না কিছুক্ষণ আগে বলেছো এটা তোমার সন্তান নয়, তাহলে এখন কেন বলতেছো এটা তোমার সন্তান? এ বাবাজি, খুব মনোযোগ দিয়ে শুনেন। এবার ওই মহিলা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী আলী, এটা আমার সন্তান, এতিম সন্তান। আমার এই সন্তানটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তখন তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। ওগো আল্লাহর নবীর সাহাবী আলী, অনেক কষ্ট করে এই সন্তানটাকে আমি একটু বড় করেছি। ওগো আলী, এখন আমার আর সাধ্য নাই এই সন্তানটাকে পালার মতন, লালন পালন করার মতন। এই জন্য আমার সন্তানটা অনেক সময় না খেয়ে কান্নাকাটি করে। আমি মা হয়ে আমার সন্তানের কান্না সহ্য করতে পারি না। এই জন্য মনে মনে ভাবলাম, নবীর সাহাবীরা তো আল্লাহর নবীর প্রেমে অনেক পাগল, আল্লাহ তাআলার প্রেমে তারা পাগল। আমার সন্তানটা যদি আমি আনসার সাহাবীদের এলাকা নিয়ে কোনোভাবে রেখে দিয়ে আসতে পারি, আল্লাহর নবীর যে কোনো একজন সাহাবী আমার সন্তানটাকে নিজের ঘরে উঠায় নেবে। কারণ এই আনসার সাহাবীরা তো এমন সাহাবী যারা নিজেদের একটা ঘর আরেক মুহাজির সাহাবীকে দান করেছিলেন। আনসার সাহাবীরা তো এমন দানবীর সাহাবী ছিলেন যারা একটা ক্ষেত আরেক ভাইকে দান করে দিয়েছিলেন, যারা একটা বাগান মুহাজির ভাইদেরকে দান করে দিয়েছিলেন। ওগো আল্লাহর নবীর সাহাবী আলী, আমার মনের মধ্যে এই কথা জাগলো, আমার সন্তানটাকে যদি আনসার এলাকার মধ্যে রেখে আসতে পারি, আমার এই সন্তানটা না খেয়ে মরবে না। আর আমি মা একা একা যে কোনো একটা কর্ম করে আমি একা একা আমার জীবন পরিচালনা করতে পারবো। এই চিন্তা থেকে আমি আমার সন্তানটাকে এখানে আইনা কোনোভাবে রাখার চেষ্টা করছিলাম। ওগো আলী, বলেন না আমি কি করে আমার এই সন্তানটাকে বিবাহ করতে পারি? এই যে ভাইরা আমার, তাকায় দেখেন, মা এত কষ্ট করে এই সন্তানটাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর সাধারণ দুনিয়ার একটু স্বার্থের জন্য সন্তানটাকে কিভাবে অস্বীকার করলেন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, দুনিয়ার সাধারণ স্বার্থের জন্য যদি মা সন্তানকে অস্বীকার করতে পারে, বাবা সন্তানকে অস্বীকার করতে পারে, তাহলে কিয়ামতের ময়দানটা তো এমন হবে কেউ কাউকে চিনবে না। আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিয়ামতের ময়দানটা এমন হবে সমস্ত মানুষগুলা উলঙ্গ হয়ে দাঁড়াইবে। আম্মাজি আয়েশা সিদ্দিকা যখন এই হাদিসটা রাসূল থেকে শুনলেন, আম্মাজি আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কঠিন দিনে কি আমরা যে উলঙ্গ হয়ে দাঁড়াইব, আমাদেরকে কোনো লজ্জা শরম লাগবে না? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরে আয়েশা, ওই কঠিন দিনটা এমন হবে কেউ কারো দিকে তাকানোর সময় থাকবে না রে আয়েশা, কেউ কারো দিকে তাকাইবে না। কে কি খালি গায়ে আছে নাকি পরনে কোনো কাপড় আছে, সকলে আসমানের দিকে তাকায় থাকবে, সকলে ইয়া নাফসি করতে থাকবে। সেই কঠিন দিনে আপনার আমার বিরুদ্ধে হাতগুলা সাক্ষী দিবে, পাগুলা সাক্ষী দিবে। আল্লাহ বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, সেই কঠিন দিনটা এমন হবে তোমার বিপক্ষে তোমার হাত সাক্ষী দিবে, তোমার বিপক্ষে তোমার পাগুলা সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ
আল্লাহ বলেন ওই কঠিন দিন এমন হবে যেই দিন তোমার পা তোমার বিপক্ষে সাক্ষী দিবে, যেই দিন তোমার হাতগুলা তোমার বিপক্ষে সাক্ষী দিবে, যেই দিন তোমার জবান তোমার বিপক্ষে সাক্ষী দিবে, যেই দিন তোমার চক্ষুগুলা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আর ডেকে ডেকে বলবে আল্লাহ তোমার বান্দা এই হাত দ্বারা এই অন্যায়টা করেছে, আল্লাহ তোমার বান্দা আমি চোখ দ্বারা এই অন্যায়টা করেছি, আল্লাহ তোমার বান্দা আমি জবান দ্বারা এই অন্যায়টা করেছি। আল্লাহ তাআলা সেই দিন আমার আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে, শুধুমাত্র আপনার আমার জবানটা আল্লাহ বন্ধ করে দিবে। হাত আপনার বিপক্ষে কথা বলবে, পা আপনার বিপক্ষে কথা বলবে। যেই হাত দ্বারা অন্যায় কাজ করে, অনর্থক কাজ করে, গুনার কাজ করে সন্তানদের ভরণ পোষণ করতেছেন, এই যে হাত দ্বারা আপনি মানুষের মালকে আত্মসাৎ করতেছেন, ওই হাতটা যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, যেই জবান দ্বারা আপনি মানুষকে গালিগালাজ করতেছেন, ওই জবান যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয়, যেই চোখ দ্বারা আপনি গুনার কাজগুলো করতেছেন, ওই চোখগুলা যদি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনার বিপক্ষে সাক্ষী দেয়, তাহলে বলেন তো বাবা বাঁচার কোনো রাস্তা থাকবে নি? থাকবে বাঁচার রাস্তা? কারণ আপনার হাতই তো আপনার বিপক্ষে সাক্ষী দিতেছে। অন্য কেউ যদি আপনার বিপক্ষে সাক্ষী দিত তাহলে এটার মধ্যে সত্য মিথ্যার কিছু অবকাশ থাকত, কিন্তু আপনার নিজের হাত, যেই পাটাকে আপনি এত কষ্ট করে তেল পানি দিয়ে সুস্থ রাখছেন, ওই হাতটাই তো কিয়ামতের দিন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, বান্দা যে দিন তোমার জবান তোমার বিপক্ষে সাক্ষী দিবে, ওয়া আইদিহিম তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে, ওয়া আরজুলিহিম এবং তোমার পা তোমার বিপক্ষে সাক্ষী দিবে, বিমা কানু ইয়ামালুন তুমি যে এইগুলা দ্বারা যে কাজগুলা করছো, যে অন্যায়গুলা করছো, এগুলার বিপক্ষে আল্লাহর কাছে এগুলা তোমার সাক্ষী দিবে। এই জন্য ভাইরা আমার, আমার এলাকার ভাইরা, আমার যুবক বন্ধুগণ, আমার মুরব্বী বাবারা, আপনাদেরকে উদাহরণ আহ্বান করে বলবো, এখনও সময় আছে। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা স্মরণ করি, মসজিদমুখী হয়ে যাই, আমরা সকলে দিনমুখী হয়ে যাই। ইসলাম বিদ্বেষী যারা আছো, ইসলাম থেকে আমরা যারা দূরে সরে গেছি, ইসলামের দিকে চলে আসি, আমরা ইসলামকে যারা অবমাননা করি, কটূক্তি করি, সেই দিক থেকে ফিরে আসি। একটা বার মরণের কথা স্মরণ করি, মালাকুল মাউত এই আজরাইল আলাইহিস সালাম যদি আপনার নেক আমলটা ভালো হয়, তাহলে এমন একটা অবস্থায় আসবে, আপনার জানটা এমনভাবে কবজ করে নিয়ে যাবে যেন আপনি মার কুলে দুগ্ধ পান করতে করতে ঘুমিয়ে গেলেন। আর যদি আপনি বদ আমলি হন, তাহলে আজরাইল আপনার সামনে এমন একটা ভয়ঙ্কর রূপ নিয়ে উপস্থিত হবে যে তামাম দুনিয়ার পানিগুলা যদি আপনার মুখে দেওয়া হয়, তারপর আপনার পিপাসাগুলো নিবারণ হবে না, এমন একটা অবস্থা হবে। এই জন্য ভাইয়েরা আমার, আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, যারা এখনও নামাজমুখী নয়, যুবক ভাইরা বিশেষ করে, এখনও যারা বিভিন্ন নেশাগ্রস্ত আছো, এখনও যারা বিভিন্ন খারাপ কাজে মগ্ন আছো, ওই কাজ থেকে ফিরে এসে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যাও, আল্লাহর দিকে দাপিত হয়ে যাও। আল্লাহ তাআলা তোমার আমার জিন্দিগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার মুহাসাবাগুলো, হিসাবগুলো যেন আল্লাহ তাআলা সহজ করে দেয়, আপনার আমার আমলনামা যেন আল্লাহ তাআলা ডান হাতে দেয়। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।